বন্ধুরা, আমরা আমাদের জীবনে অনেক সাপকেই দেখেছি ছোট বড় বিষাক্ত এবং বিষবিহীন। কিন্তু আপনি কি জানেন এই সাপ পুরো একটি গ্রামকে ধনী করছে? প্রতি বছর প্রায় 2.5 মিলিয়ন সাপ লালন পালন করা হয় এই গ্রামে। শুধু লালন পালনই নয়, বরং এই সাপগুলোকে তারা এমনভাবে ব্যবহার করে যা দেখে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, একবার অনুমান করেন তো, আপনার পকেটে যে মানিব্যাগটা রয়েছে সেটা কি সাপের চামড়া দিয়ে তৈরি? এমনকি সাপের অবশিষ্ট অংশ বিক্রি করে দেশ বিদেশে তাদের গ্রামের নাম উজ্জ্বল করছে। এমনকি তারা সাপের বিষকে ব্যবহার করে দুর্লভ ওষুধ তৈরি করছে, যা অনেক প্রাণঘাতী রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। তাছাড়া সাপের ত্বক দিয়ে তৈরি হচ্ছে বিলাসবহুল ফ্যাশন পণ্য, এবং সাপের মাংস স্থানীয়দের জন্য একটি বিশেষ খাবার হিসেবে পরিচিত। সাপের বিষ থেকে অর্গানিক কীটনাশকও তৈরি করছে, যা পরিবেশ বান্ধব এবং কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে। এই বিশেষ উদ্যোগের ফলে গ্রামের বার্ষিক আয় এখন 20 মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। হ্যাঁ, আমি বলছি চীনের এক প্রত্যন্ত গ্রামের কথা। এছাড়াও আপনি কি জানতে চান কিভাবে চীনের এই গ্রামের মানুষ সাপ চাষকে একটি শিল্পে পরিণত করেছে, এবং কিভাবে তারা সাপের বিষ এবং চামড়া ব্যবহার করে নতুন নতুন পণ্য উদ্ভাবন করছে? চীনের এই গ্রামের প্রতিটি পরিবার এখন সাপ চাষে জড়িত। তারা বিভিন্ন প্রজাতির সাপ যেমন কোবরা, পাইথন এবং রাসেল ভাইপার লালন পালন করে। সাপ চাষে বিশেষ যত্নের প্রয়োজন হয়। চাষিরা তাদের সাপের জন্য নিখুঁত পরিবেশ তৈরি করে, যেখানে তাপমাত্রা এবং আর্দ্রতার ভারসাম্য রাখা হয়। সাপগুলোকে নিয়মিত পুষ্টিকর খাদ্য দেওয়া হয় এবং তাদের নিরাপত্তার জন্য বিশেষ খাঁচায় রাখা হয়। এটা দেখতে পাচ্ছেন, এটি হলো সাধারণ সাপের খামার, আর এগুলোকে চাষ করা হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সাধারণ গরু, ছাগল এবং পোল্ট্রি মুরগির মতো এগুলোকেও ফার্মের ছোট ছোট করে ঘরে চাষ করা হয়। আমি নিশ্চিত করে বলতে পারি, হয়তো এর আগে আপনি কখনো কল্পনা করেননি যে এভাবে চাষ করা হতে পারে। এই সাপগুলোকে এমনভাবে চাষ করা হয় যা দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। দেখুন এই বিষাক্ত সাপগুলোকে চীনের লোকজন কিভাবে চাষ করছে। তবে এই বিষাক্ত সাপগুলোকে এভাবে চাষ করা সবার জন্য এত সহজ নয়। তবে চীনের এখানকার কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে এই সাপ চাষের কাজ করে থাকে। যেমনটা আপনারা জানেন যে সাপ মানুষকে ছোবল দিয়ে মেরে ফেলতে পারে, কিন্তু চীনে এই প্রাণীটিকে ফার্মে পালন করা হয় এবং প্রতি বছর এগুলো পালন করে লাখ লাখ ডলারে বিক্রি করা হচ্ছে। তাছাড়া সাপের বিষ দিয়ে তৈরি করা হয় সাপে কামড়ানোর ঔষধ। এছাড়া চায়নায় সাপের রক্তের স্পেশাল জুস খাওয়া হয়, যা খেলে বৃদ্ধরা যুবকের মতো শক্তিশালী হতে পারে। তারা মনে করে এ জুস পান করলে বৃদ্ধ মানুষ তাদের যৌবন ফিরে পাবে। সাপের শরীরের প্রতিটি অংশই যেন এক একটি গুপ্তধনের ভাণ্ডার। এমনকি সাপের পিত্তথলিও ফেলে দেওয়া হয় না। চীনের জ্যাংচা গ্রামে সাপের পিত্তথলিকে বিশেষ যত্নে আলাদা করে রোদে শুকানো হয়। শুকানোর পর এই পিত্তথলি প্রাচীন চিকিৎসা পদ্ধতির জন্য বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে পাঠানো হয়। এই পিত্তথলি থেকে তৈরি করা হয় অত্যন্ত মূল্যবান ওষুধ, যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে মিলিত হয়ে মরণব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছে।